টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক রিয়ালিটি শো তার অডিশনকে ঘিরে বিতর্ক দানা বাঁধল হুগলির চুঁচুড়ায়। রিয়ালিটি শো এর নাম দিদি নাম্বার 1, যার সঞ্চালিকা খোদ তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এই ধরনের অডিশন ভোটারদের প্রভাবিত করতে পারে এবং সেটি নির্বাচনী বিধি লঙ্ঘন করছে, এমনটাই অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়া রবীন্দ্রনগরে দিদি নাম্বার 1 এর অডিশনের নামে একটি প্রোডাকশন হাউসের সঙ্গে টাই আপ করে সাধারণ মানুষকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানানো হচ্ছে। নির্বাচন কমিশনকে এই মর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানোর পাশাপাশি গোটা ঘটনার বিরোধিতা করেছেন লকেট চট্টোপাধ্যায়। এ বিষয়ে কি বললেন তিনি, শোনা যাক। নমস্কার, আমি একটা বিশেষ ইস্যু নিয়ে এসেছি এখানে। আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার 1 এর অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে। ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার 1 এর সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন, মানে তৃণমূল কতটা ফেক। দিদি নাম্বার 1 এর সাথে একটা প্রোডাকশন হাউস, আজকে সেই ক্ষেত্রে চ্যানেল, সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার 1 এর মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে। এত বড় জালিয়াতি হচ্ছে। আমি নির্বাচন কমিশনারকে জানাতে চাই যে এই বিষয়ে জি 24 ঘন্টার যেভাবে আজকে এইভাবে প্রোগ্রাম, যেভাবে দিদি নাম্বার 1 শুটিং করছে, এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে, শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে, তখন কেউ দেখছে না। দিদি নাম্বার 1 থেকে ভোট দেওয়া হবে? আমি অবিলম্বে সবাইকে বলবো, সবাই সরব হন এবং আপনারা মিডিয়াতে এটা দেখান। সোমবার 5ম দফার লোকসভা নির্বাচন, তারই মধ্যে অন্যতম লোকসভা নির্বাচনের কেন্দ্র রয়েছে হুগলিতেও। আর এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি লকেট আর রচনা। প্রথম থেকেই রচনার তৃণমূলের যোগদান পর্ব নিয়ে জোরদার চর্চা চলছে। অবশ্য তার বিরুদ্ধে ওঠা সমস্ত দাবি নস্যাৎ করে লকেটের অপপ্রচারে কান দিতে না করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, কিচ্ছু না। যেহেতু দিদি নাম্বার 1 আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে দিদি নাম্বার 1 এ শুটিং করছি, তাহলে আমি নন টেলিকাস্ট এবং আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু কলকাতায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজের ইমেজ ক্রিয়েট করা দরকার। মানে আপনি কি বলছেন যে তাহলে এখানে এই ধরনের কোনো কিচ্ছু নেই, নরমাল ভাবে আমাদের কাজ হচ্ছে, আমাদের টেলিকাস্ট করাতে হবে। আমি রাত্রিবেলা কাজ করছি, সারাদিন প্রচার করা করছি। এই শুটিং হচ্ছে, লোক বেরিয়ে গেলে বেরোতে পারবে না। আমি রাত্রিবেলা শুটিং করছি, সারাদিন প্রচার করার পর চুচুড়াই উল্লেখ্য, হুগলি লোকসভা কেন্দ্রে 2 দিদির লড়াইয়ে কে হবেন দিদি নম্বর 1 তার উত্তর মিলবে আগামী 4 জুন। তবে তার আগে এই মুহূর্তে জমজমাট অভিযোগ পাল্টা অভিযোগের পালা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।